বাগান থেকে রাখা। সো আমি একসাথে ভিজিয়ে দিচ্ছি। সারাদিন ব্যাপী ভিজিয়ে রাখলে আমি এখন মাটিটা যদি রেডি করি তাহলে হয়তো বিকেলবেলা আমি দিতে পারবো। এখন ওয়েদারে মূলা একসাথে করে ভিজিয়ে রাখছি। এখন ওয়েদার একটু ভালো, কিন্তু খারাপ হবে। এই মার্চ মাসটাও ঠান্ডা যাবে। যে বিষয়টা হবে যে এই ওয়েদারে ধনে এবং মূলাটা খুব ভালো হয়। আর্লি স্প্রিংয়ের ভেজিটেবল এগুলো আমরা মার্চ শেষের দিকে কিংবা এপ্রিলের ফার্স্ট উইকে এগুলো খেতে পারবো। সো আমরা এখন বীজের ব্যাপারগুলো কনফার্ম করব। মাটিটা রেডি করতে হবে বাগানের। আর আরেকটা বিষয় হচ্ছে বীজের যে সংরক্ষণ ব্যাপারটা, এটা আসলে আমাদের নিজেদের কৃষকের মাঝে যে চাষ করবে তার মাঝে থাকা উচিত। এগুলো হচ্ছে আমাদের লেট সামারের জন্য কিছু সিড বীজ, সেগুলো আমি রেখে দিয়েছি। এগুলো পর্যায়ক্রমে ব্যবহার হবে। ঢেঁড়স আছে, এখানে বরবটি আছে, মিষ্টি কুমড়া, অনেক ধরনের বীজ আমি সবসময় বাগান থেকে এগুলো সংরক্ষণ করি। লাউয়ের বীজ চলে যাবে হচ্ছে নেপালে। ওরা খুব পছন্দ করেছে, আমাদের পাশেই কবিতার বাসা। ওরা ওর শ্বশুর শাশুড়ি দেশে যাবে, তো লাউয়ের বীজ এবার আমাদের লাউটা হয়েছিল সেটা খুব পছন্দ করেছে, তারা এই লাউয়ের বীজ নিয়ে যাবে নেপাল। আশা করি ছড়িয়ে যাবে, সারা পৃথিবীতে ছড়িয়ে যাক বীজ, সব জায়গায় সংরক্ষণ হোক আমাদের সব কিছু। বাগানের 3টা বেড করা আছে, সেগুলোতে আমি মূলত আমাদের সবজিগুলো এখন দিয়ে দিব। ধনে এবং মূলা, লাল শাক দিয়ে দিব আর কয়েকদিন পর। মাটিটা একটু রেডি করে দিলাম, শক্ত হয়ে আছে। আর আগাছা ছিল গত বছরের অনেক পুরনো গাছ যেগুলো ছিল, এগুলো আগাছা জমে আছে, সেগুলো আমরা ফেলে দিই না, সেগুলো মাটির সাথে রেখে দিব। আর আরেকটা কাজ করা যেতে পারে, আমাদের বক্সগুলোতে রেখে দিলে মাটির নিচে দিলে ড্রেনেজ হিসেবে খুব ভালো কাজ করে। কি ধনিয়া, ধনে সিলেন্ট্রো, ইয়া দাও। এটা আর্লি স্প্রিংয়ের, তো এটা হয়তো 1 মাস পরেই সবগুলা গাছ উঠে যাবে। আমি ঠিক করে দিব এগুলো আবার। পরিবারের নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষি দুটো বিষয়কে আমরা খুব ভালোবাসি, আমরা দুজন মিলেই বাগানটা করি আসলে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই সবজিগুলো কিনতে হয় বাজার থেকে, আমরা চেষ্টা করি সেগুলো আমরা জানি না কীরকম, কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করা হয় না আমাদের এখানে। তো আমরা চাই যে আমাদের পরিবারের সুরক্ষা, এই জন্য আমরা নিরাপদ খাদ্যটা নিজে উৎপাদন করার চেষ্টা করি। আর বাগানটা আসলে আমরা দুজনে মিলেই করি। আর সারা বছরের যে সবজি সেটা আমাদের এই বাগান থেকে মোটামুটি চলে আসে, 90% চলে আসে। 10% আমাদের হয়তো কিনে নিতে হয়। আমি মাটিটা একটু রেডি করে দিলাম, বীজ দেওয়ার পর একটু ঢেকে দিলাম। Good job. Okay,